এ কামলা কাজ বন্ধ করো। বলে কেন? মহিলা ডাক দিয়ে বলছে তুমি কাজ বন্ধ করো এজন্য আমি তোমারে বিয়ে করব। কামলার মেজাজ তো খারাপ, কি কয় রে তোমার মাথা ঠিক আছে? তুমি এটা কি কও? তুমি আমারে বিয়ে করবা মানে? আমি কামলা মানুষ, কাম করি, আমার পাও ফাড়া, ঠুট ফাড়া, গাল ফাড়া, আমার নাই টেহা পয়সা, তুমি সুন্দরী রূপসী, তুমি লাবণ্যময়ী, আর তোমার আমি বিয়ে করবো মানে? কয় তুমি যা মন্দের তা হোক গা, কাম বন্ধ করো, আমি তোমারে বিয়ে করবো, এটাই দ্যাটস ফাইনাল। তো বিয়ে করতে গেলে তো কাজীর কাম লাগে, চলো কাজীর কাছে যাই। কার কাছে? জোরে কর। এখনকার বিয়ে কি কাজী দিয়ে হয়? হ্যাঁ, বর্তমানে যে বিয়েগুলো হয় এগুলো কি কাজী দিয়ে হয়? খুব কম। এক নম্বর হলো মোবাইলে, দুই নম্বর হলো শতকরা 70% যে বিয়েগুলো হচ্ছে, এই বিয়েগুলো হচ্ছে কোথায়? কোর্টে। কোথায়? কোর্টে। তার মানে প্রেম, প্রীতি, মহব্বত, ভালোবাসার বদলতে যে বিয়েগুলো হচ্ছে সেগুলো হলো কোর্টে। আমার মুসলমান ভাইরা, যুবক ভাইরা, কান পেতে মনোযোগ দিয়ে শুনুন, বিয়ের নিয়ম কি? বিয়ের নিয়ম হলো মেয়ের গার্জিয়ান, ছেলের গার্জিয়ান, উভয়ের গার্জিয়ানের উপস্থিতিতে ইমাম সাহেব বিয়ের খুতবা পাঠ করবেন। যতক্ষণ পর্যন্ত উভয়ের গার্জিয়ানের উপস্থিতিতে ইমাম সাহেব খুতবা না পড়বেন, কোরআনের আয়াত না পড়বেন, বিয়ে এইভাবে করে কোরআনের নির্দেশ অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী না পড়াবেন, ততক্ষণ পর্যন্ত ওই বিয়ে বৈধ নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। দরুদের মধ্যে সবচেয়ে বড় যে দরুদ, এই দরুদের নাম কি বলেন তো? আরো আওয়াজ দিয়ে বলেন, দরুদে ইব্রাহিম। বিশ্ব নবী বলছেন দুনিয়ার মানুষ যদি এই দরুদটাকে একবার পড়ে, কয়বার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার উপরে রহমত নাজিল করবে 10 বার। এই জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যদি এই দরুদটাকে একবার পড়ে, আওয়াজ দিয়ে বলেন কয়বার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার একটি নয়, দুইটি নয়, কমপক্ষে 10টা গুনাহ মাফ করবেন। এই দরুদটা যদি বান্দা পড়ে একবার, আওয়াজ দিয়ে বলেন কয়বার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার একটি নয়, দুইটি নয়, কমপক্ষে 10টা আবেদন মঞ্জুর করবেন। আবেদন মানে কি? চাওয়া। আবেদন মানে চাওয়া। তো আমরা চাইবো কার কাছে? আরো আওয়াজ দিয়ে বলেন, সবকিছুর মালিক কে? দেওয়ার মালিক কে? আল্লাহর হাবিব বলছেন যদি স্যান্ডেলের ফিতা ছিঁড়ে যায়, জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, তোমরা চাইবা আল্লাহর কাছে। আওয়াজ দিয়ে বলেন তো কার কাছে? কিন্তু আমরা করি কি? আল্লাহর কাছে চাই, আমরা বলি কি? আব্বা জুতা ছিঁড়া গেছে, কি ঠিক কিনা? আম্মা জামা ছিঁড়া গেছে। তো আমরা কি আসলে আল্লাহর কাছে চাইতেছি? আরেক শ্রেণীর মানুষ দেখবেন যার চাকরি হয় না, বিয়ে শাদী হয় না, সন্তান হয় না,
এই শ্রেণীর মানুষ গিয়ে চায় কার কাছে? এক বাবার নাম পীর বাবা, আরেক বাবার নাম খাজা বাবা, আরেক বাবা ল্যাংটা বাবা, আরেক বাবা তন্ত্র বাবা। আছে না নাই? কয় হুজুর ল্যাংটা বাবা, খাজা বাবা, পীর বাবা চিনছি, কিন্তু তন্ত্র বাবা কোনটা? দেখবেন টেলিভিশনের মধ্যে বিভিন্ন গাড়ি ঘোড়ায় যে টেলিভিশন গুলো বাজে, এগুলোর মধ্যে একটা অ্যাডভার্টাইজ দেয় যে এই বাবার কাছে গেলে যার চাকরি হয় না তার চাকরি হয়, যার বিয়ে হয় না তার বিয়ে হয়, যার অসুখ বালা হয় না এই বাবার কাছে গেলে সব রোগ বালা হয়। তো এইটাকে আমি বলি তন্ত্র বাবা। এর কাছে গেলে যদি সব রোগ ভালো হয়, তাহলে এই মেডিকেলে এত বড় বড় ডাক্তার, এমবিবিএস, এফসিপিএস, এমআরসিএস, এমডি, এত বড় বড় ডাক্তার, আবার বিভাগেও এতগুলো ডাক্তারের দরকার আছে। একটা করে তন্ত্র বাবা একটা করে মেডিকেলে বসাই দিলে তো সব রোগ ভালো হয়ে যায়। কি এটা মানুষের বুঝে আসে না? তো এটা যদি মানুষের বুঝে না আসে, তাহলে ওই তন্ত্র বাবার কোনো কিছু দেওয়ার ভালো করার ক্ষমতা আছে? জোরে বলেন। তো চাইবো কার কাছে? দেওয়ার মালিক কে? দরুদ পড়ব একবার, ফজিলত পাবো 330টা। তবে আজকের দিনের জন্য এই এলাকায় বাহিরে কোনো বরকত ফজিলত নাই, যত বরকত আর রহমত সব হলো প্যান্ডেলের ভিতরে। আজকের দিনের জন্য এখানে তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আজকের দিনের জন্য কোনো বাসা বাড়ি ঘর দোকানপাট কোনো জায়গায় কোনো রহমত বরকত নাই, যত রহমত বরকত সব প্যান্ডেলের ভিতরে। সুতরাং এখনো যারা বাহিরে আছেন, আমি আপনাদের ঘুমে ব্যাঘাত সৃষ্টি করব না, আমি আপনাদের বিলম্ব করব না। আপনারা আমারে মঞ্চে তুলতে দেরি করেছেন, তো দেরি করেছেন। আমি যদি এখন বলি আমি আপনাদের বক্তা হলাম আজকে 14 তারিখে, তো আমি এই 14 তারিখের বক্তার আর মাত্র 7 মিনিট বাকি আছে। এই 7 মিনিট পর্যন্ত আমি আপনাদের বক্তা। 7 মিনিট পরে গেলে যখন ঘড়ির কাঁটা 12টা বেজে যায়, তখন সেটা আর 14 তারিখ থাকে না, সেটা কত তারিখ হবে? 15 তারিখ। তো 15 তারিখে তো আমি আপনাদের বক্তা না। তো যেহেতু 15 তারিখে আমি আপনাদের বক্তা না, অতএব আমি আপনাদের বক্তা যেই পর্যন্ত এতটুকু সময় থাকতে চাই। কথা কাজের জন্য মিল থাকে নাকি কোন? হ্যাঁ, যতটুকু আপনাদের 14 মিনিট আর মাত্র 7 মিনিট বাকি আছে, এই 7 মিনিটে 14 তারিখ পর্যন্ত আমি আপনাদের বক্তা। রাজি আছেন তো? সুতরাং বাহিরে যারা আছেন একটু মেহেরবানি করে তাড়াতাড়ি আসেন। আমার প্রিয় ভাইরা, একটু জবান খুলে আমরা দরুদ ইব্রাহিম পড়ি, যাতে করে এই 30টা বরকত আর ফয়জ আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের খাতিরে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেয়। জবান খুলে পড়ব তো আমরা সবাই, একটু পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ছোট্ট খোকা মাকে বলে, ছোট্ট খোকা মাকে বলে, আচ্ছা মা গো বলো দেখি, রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথা থেকে পেল এত আলো। পশু পাখি কয় না কথা, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মাগো এসব কেন হয়? বলো 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 মাগো এসব কেন হয়? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। অধ্যক্ষের আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনা রেখেছেন হযরত উলামায়ে ইকরাম, যারা ধন্য করেছেন আপনাদের সুপরিচিত সুললিত কণ্ঠে যিনি বক্তব্য রেখেছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই তুল্য মাওলানা মোহাম্মদ জিল্লুর রহমান সাহেব বক্তব্য রেখে ধন্য করেছেন। মাওলানা মোহাম্মদ আবু হানিফা সাহেব বক্তব্য রেখে ধন্য করেছেন। মাওলানা
রশিদুল ইসলাম রাসেল সাহেব সহ হযরত উলামা ইকরাম, আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয় প্রাণ প্রিয় দিনী ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, কৃতজ্ঞতায় মস্তক অবনত করছি, শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে, যে মহান আল্লাহ মহান মুনিব দয়া করে মেহেরবানি করে এই গভীর রজনীতে, এই ঠান্ডার মধ্যে জান্নাতের বাগানে কোরআনের মজলিসে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা যারা আসতে এবং বসতে পেরেছি, খুশি না বেজার, কম না বেশি, প্রাণ খুলে শুকরিয়া জানাই, সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন, সরদার দু আলম, বিশ্ব মানবতার মহান লিডার, মহান কান্ডারি অফ অল দ্য রিলিজিয়াস পার্সোনালিটিস অফ দ্য ওয়ার্ল্ড, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মোস্ট সাকসেসফুল। এই পৃথিবীতে যত ধর্ম প্রচারকের আগমন হয়েছিল, সমস্ত ধর্ম প্রচারকের মধ্যে একমাত্র সফল ব্যক্তি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শহীদানদের স্মরণ করে আমি সর্বপ্রথম আপনাদের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাই, আজকে আমরা এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপারে तमाम পৃথিবীর সমস্ত মানুষকে লক্ষ্য করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সব মানুষকে লক্ষ্য করে বলেছেন, এই পৃথিবীর মানুষ মন মতো চলবে যারা, মন মতো চলবে যারা, আল্লাহ তাআলা বলছেন ফা আম্মা মান তাগা, সীমা লঙ্ঘন করবে যারা, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে যারা, আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে নিজেদের মন মতো চলবে যারা, তাদের থাকার জায়গার নাম হলো জাহান্নাম। আমার প্রিয় ভাইরা, আপনারা জবাব দিয়ে বলেন তো, এই দুনিয়াতে আমরা যারা আসছি আমাদের পাঠাইছেন কে? আমাদের মালিক কে? আকাশের মালিক কে? জমিনের মালিক কে? আমরা এই পৃথিবীতে আমাদের মন মতো চলবো না আল্লাহর খুশি মতো চলবো? আমরা আমাদের মন মতো চলবো না এই কোরআন যেভাবে চলতে বলেছে আমরা সেভাবে চলবো? জোরে বলেন। আজকের এক শ্রেণীর মানুষ আমরা যারা এখানে বসেছি নিঃসন্দেহে আমার মনের বিরুদ্ধে। কেন? অন্যরা যারা বাড়িতে শুয়ে আছে, দোকানপাটে বসে আছে, আমারও মন তো চায় তাদের মতো বাড়িতে শুয়ে থাকতে, দোকানপাটে বসে থাকতে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি আমার মনের বিরুদ্ধে এসে ঘুমটাকে হারাম করে দিয়ে এই জান্নাতের বাগানে বসছি। তো জান্নাতের বাগানে আমরা যারা বসছি আমাদের দাম কম না বেশি? জানার দরকার আছে না নাই? যা জানবো সব দলিল ভিত্তিক। কি ভিত্তিক? দলিল ভিত্তিক। মিশকাত শরীফের কিতাবুল ইলম অধ্যায় 61 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বিশ্বনবী বলছেন, এই ধরনের তাফসীরুল কোরআন মাহফিল যেখানে হবে, এই মাহফিলের মধ্যে এক নাম্বার যারা যাবে, এক নাম্বার কি বলেন তো? জোরে বলেন। আলোচনা শুনলেই হবে না, আলোচনাগুলো কিছু মেমোরিতে ঢোকাতে হবে। এক নাম্বার হলো যারা যাবে। দুই নাম্বার আল্লাহর হাবিব বলছেন যারা প্যান্ডেলের নিচে বসবে। কোথায় বসবে? তিন নাম্বার আল্লাহর হাবিব বলেন যারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে। তার মানে এক নাম্বার হলো যারা যাবে, দুই নাম্বার হলো যারা প্যান্ডেলের নিচে বসবে, তিন নাম্বার আল্লাহর হাবিব বলছেন যারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে। কোরআন শোনা, তাফসীর শোনা মনোযোগ দিয়ে কেন? তার কারণ হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে হলেন বক্তা, আর শ্রোতা ছিলেন জামানার পয়গম্বর মুসা নবী। জোরে বলেন আল্লাহু আকবার। যেমন বক্তা তেমন শ্রোতা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বক্তা হয়ে শ্রোতার দৃষ্টি আকর্ষণ করেছেন। আল্লাহ পাক বলছেন ওয়া আনা ইখতারতুক, I have chosen you, আমি তোমারে পছন্দ করেছি, মনোনীত করেছি। ফাসতামি', লিসেন উইথ অ্যাটেনশন, মনোযোগ দিয়ে কথাগুলো, কান পেতে কথাগুলো শোনো। কি শুনবা? আল্লাহ পাক বলছেন লিমা ইউহা, দেন টু দা ইন্সপিরেশন, ওহির কথাগুলো মনোযোগ দিয়ে কান পেতে শোনো। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা, ভাইরা রে আমার, হুকুমটা যদি মুসা নবী পর্যন্ত থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না। যখন আমার আল্লাহ কোরআনুল কারীমেতে সূরা তাহার মধ্যে আল্লাহর নবীকে এই আয়াতটা নাজিল করে দিয়ে কোরআনে ইনক্লুড করে দিলেন। কোরআনে ইনক্লুড করা মানে
আল্লাহর নবীর দৃষ্টি আকর্ষণ করা, নবীর দৃষ্টি আকর্ষণ করা মানে तमाम পৃথিবীর সমস্ত উম্মত মুহাম্মদকে এই দৃষ্টি আকর্ষণ করা, যেখানে কোরআনের তাফসীর হবে, যেখানে ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে, কোনো গন্ডগোল চলবে না, কোনো এলোমেলো চলবে না, নিস্তব্ধতার সাথে মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। এই হুকুমটা কার? জুড়ে বলেন হুকুম কার? আমার মুসলমান ভাইরা বন্ধুরা, আল্লাহর হাবিব বিশ্ব নবী বলছেন 3 নাম্বার যারা মনোযোগ দিয়ে তাফসীর শুনবে, কথাগুলো শুনবে। 4 নাম্বার নবীজি বলছেন যাওয়ার সময় যারা শেষ দোয়া পড়ে যাবে। এ ভাইরা বন্ধুরা আমার, আপনারা বলেন তো দেখি তাহলে কাজ কয়টা? আজকের দিনের জন্য কাজ হলো 4টা। কি আপনারা জবাব দিলে কষ্ট হবে? আমার সাথে কথা বললে আপনারা বেজার হবেন, বিরক্ত হবেন? আমার সাথে যদি আপনারা একটু কথা বলেন, আপনাদের ঘুমে ধরবে না, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে কাজ কয়টা? জোরে বলেন। কাজ হলো 4টা। আল্লাহর হাবিব বিশ্বনবী বলছেন দুনিয়ার মানুষ যদি এই 4টা কাজ আজকের দিনের জন্য এই মাহফিল থেকে করে যায়, এই 4টা কাজ যদি মানুষেরা করে যায়, আল্লাহর হাবিব বিশ্বনবী বলছেন এই 4টা কাজের বিনিময়ে যারা শেষ দোয়া পড়ে এখান থেকে বের হয়ে যাবে, আল্লাহর নবী বিশ্বনবী বলেন এই বান্দা যখন বাড়িতে ঘুমানোর জন্য যাবে, বালিশের উপরে ঘুমানোর জন্য যখন বান্দা মাথাটা রাখবে, বান্দা ঘুমানোর জন্য বালিশের উপরে মাথাটা রাখতে দেরি হবে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ওয়াজ ছেড়ে দিমু? হ্যাঁ, ওয়াদা মতো টাইম শেষ, চলবো ওয়াজ? কি কর আমার মুসলমান বন্ধুগণ? এ বান্দা যখন ঘুমানোর জন্য বালিশের উপরে মাথাটা রাখবে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়ে যাবে। শুধু ফেরেশতা নাজিলই হবে না, ওই ফেরেশতাদের নরম কোমল হাতগুলো বান্দার কপালের মধ্যে বুলায় দিবে, বান্দার কপালের মধ্যে বুলায় দিয়ে বলবে ওরে আল্লাহর বান্দারে তুমি আরামে ঘুমাও, আজকের মাহফিল থেকে শেষ দোয়া পড়ে আসার কারণে আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো maaf করে দিয়েছে। কোনো ভাইল কথা না, হাদিস নাম্বার সহ বলেছি। আল্লাহর হাবিব বলছেন এই মজলিসগুলো এতটা দামি, এতটা গুরুত্বপূর্ণ, তাফসীরুল কোরআন মাহফিল এতটা দামি, এতটা গুরুত্বপূর্ণ আমার মুসলমান ভাইরা বন্ধুরা, এরপরেও এতটুকু মূল্য থাকতে, এতটুকু গুরুত্ব থাকতে, এতটুকু দাম থাকতে এক শ্রেণীর মানুষ এমনও আছে যারা ঘুমায় আছে, দোকানপাটে বসে আছে, হতভাগা কপাল পোড়া দুর্ভাগারা, এত বরকত ফজিলত থাকার পরেও গুনাহ মাফ করার সুযোগ থাকার পরেও এক শ্রেণীর হতভাগা দুর্ভাগা কপাল পোড়ারা এই সুযোগটাও নিতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? শুধু তাই নয় মুসলমান বন্ধুরা, তাফসীরুল কোরআন মাহফিল এতটাই গুরুত্বপূর্ণ, আমার আল্লাহ নিজে তাফসীর করে কোরআনুল কারীমের মধ্যে বুঝাইছেন ওয়া মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি তোমার মুখ দিয়ে যেই কথাগুলো বলো সেই কথাগুলো তোমার কান দিয়ে শোনো। আপনারা জবাব দিয়ে বলেন তো আমরা আমাদের মুখ দিয়ে যে কথাগুলো বলি সেই কথাগুলো আমাদের কান দিয়ে শুনি কিনা? কেউ যদি বকাঝকা করে সেটাও যেমন কান দিয়ে শোনা যায়, কেউ যদি কোরআন পড়ে তার কান দিয়ে শোনা যায়, কেউ যদি কারো নামে গীবত শিকায়ত করে তাও যেমন কান দিয়ে শোনা যায়, কেউ যদি কারো নামে ষড়যন্ত্র করে তাও তার কান দিয়ে শোনা যায়, আবার যখন গান শুনে তাও তার কান দিয়ে শোনা যায়, আবার যখন ওয়াজ শুনে তাও কান দিয়ে শোনা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি তোমার দুই চোখ দিয়ে যা দেখো আর তুমি তোমার কান দিয়ে যা শোনো, সব কথাগুলো আমি আল্লাহ তোমার ব্রেনের ভিতরে রেকর্ড করে রাখি। মেডিকেল সায়েন্সের হিউম্যান হার্মোকোলজি বলেছে আল্লাহ তাআলা মানুষকে একটা মগজ দিয়েছেন, ইংরেজিতে বলে ব্রেন, কোরআন বলেছে সানুরিহিম। মেডিকেল সায়েন্সের হার্মোকোলজি বলেছে এই ব্রেনের মধ্যে একটা না দুইটা না 14 বিলিয়ন ছিদ্র, যেরকম সুবহানাল্লাহ 14 বিলিয়ন ছিদ্রের মধ্যে একটা ছিদ্রের পাওয়ার হলো নাম হলো হাইপোথ্যালামাসিস। মেডিকেল সায়েন্স বলেছে হাইপোথ্যালামাসিসের ভিতরে একটা ছিদ্র, ওই ছিদ্রের নাম হলো ফিডিং সেন্টার, ফিডিং সেন্টারের ভিতরে একটা ছিদ্র, ওই ছিদ্রের নাম হলো
30 সেন্টার, 30 সেন্টারের ভিতরে একটা ছিদ্র, ওই ছিদ্রের নাম হিয়ারিং সেন্টার, হিয়ারিং সেন্টারের ভিতরে একটা ছিদ্র, ওই ছিদ্রের নাম ভিজিবল সেন্টার, ভিজিবল সেন্টারের ভিতরে একটা ছিদ্র, ওই ছিদ্রের নাম ফিলিং সেন্টার, ফিলিং সেন্টারের ভিতরে একটা ছিদ্র, ওই ছিদ্রের নাম হলো ব্রোকার জোন, ওই ব্রোকার জোনের ভিতরে আমার আল্লাহ বসায় রাখছে মেমোরি, ওই মেমোরির মধ্যে আমাদের জীবনে যা কান দিয়ে শুনি আর যা মুখ দিয়ে বলি সব কথাগুলো আল্লাহ তাআলা রেকর্ড করে রাখে, সব রেকর্ড হয়ে যায়। জিন্দেগীর কোন আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয়, কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহকে ডাক দিয়ে বলতে পারবেন, রব্বুল আলামিন জীবনের কোন আমল যদি তোমার দরবারে কবুল না হয়, ও আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিলে হুজুর বলেছিল সব কথাগুলো বলে ব্রেনের ভিতরে রেকর্ড হয়ে যায়, আল্লাহ তুমি আমার ব্রেনটাকে একটু চালু করে দাও। কিয়ামতের ময়দানে মানুষের এই মগজটা, এই ব্রেনটাকে চালু করার জন্য মোবাইল ফোন লাগবে না, ট্যাপ রেকর্ডার লাগবে না, কোনো ডিভাইস লাগবে না, আমার আল্লাহ শুধুমাত্র বলবেন হও কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে আমাদের ব্রেন গুলো বাজতে থাকবে। চিল্লায় এখন আল্লাহু আকবার, ডাক দিয়ে বলবেন আল্লাহ। যেই ব্রেনের ভিতরে কোরআনের মাহফিল বাজে, তাফসীরুল কোরআন মাহফিল বাজে, আল্লাহ ওই ব্রেনটারে তুমি কেমনে জাহান্নামের আগুনে জ্বলাইবা? আল্লাহ গো, এই তাফসীরুল কোরআন মাহফিলের খাতিরে তুমি আমারে maaf করে দাও। আমার আল্লাহ হইতে পারে এই তাফসীরুল কোরআন মাহফিলের খাতিরে আমাদের maaf করে দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। এই গেল কোরআন হাদিস দিয়ে আমাদের দাম। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে যখন বর্ণনা করতেছিলেন, এমন সময় নবীজি বলছিলেন, ওরে আমার সাহাবীরা, তোমরা নি জানো তোমাদের দাম কত? সাহাবীরা বলছেন, হুজুর আমাদের আবার দাম কি? আল্লাহর নবী বলছেন, সাহাবীরা রে আমার দাম কত তোমরা নি জানো? সাহাবীগণ বলছেন, হুজুর আপনার দাম কত আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে। এবার নবীজি বলছে, সাহাবীরা রে মনোযোগ দিয়ে শোনো, আমি নবী দুনিয়াতে আসছি সবার পরে, জান্নাতে যাব সবার আগে। সাহাবীগণকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা রে তোমাদের দাম কত তোমরা নি জানো? সাহাবীরা বলছে, হুজুর আমাদের আবার দাম কি? আল্লাহর নবী বলছে, আমার সাহাবীরা আমার উম্মত দুনিয়াতে আসবে সবার পরে, জান্নাতে যাবে সবার আগে। আমার উম্মত দুনিয়াতে আসবে সবার পরে, জান্নাতে যাবে সবার আগে। আমার উম্মত যেই পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, সেই পর্যন্ত কোন নবীর উম্মত তো দূরের কথা, নবীরাও জান্নাতে যেতে পারবে না। চলন্ত প্রমাণ হলো নবীরা দোয়া করে বলছে, আল্লাহ তুমি যদি নবী না বানাইয়া আখিরি জামানার নবীর উম্মত বানাইতা, তাহলে কতটা না ভালো হতো। আল্লাহ একজন নবীর দোয়া কবুল করেছেন, তার নাম ঈসা আলাইহিস সালাম। তিনি পৃথিবীতে আবার আসবেন শেষ নবীর উম্মত হইয়া। কন্যা সুবহানাল্লাহ। নবীজি যখন এইভাবে বর্ণনা করতেছিলেন, আমরা আসবো দুনিয়াতে সবার পরে, জান্নাতে যাব সবার আগে, এমন সময় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। জাবের দাঁড়ায় গিয়ে বলতেছে, হুজুর গো আপনার বক্তব্যটা আজকে কেমন কেমন জানি মনে হইতেছে। নবী আমার ডাক দিয়ে জিগায়, কেন রে জাবের কেমন কেমন মনে হবে কেন? কয় হুজুর আপনার বক্তব্যটা কেমন জানি নেতাকর বক্তব্যের মতো মনে হয়। কাগর বক্তব্য? নেতাকর বক্তব্যের মতো মনে হয়। নেতারা যেমন ভাইল ভাইল বক্তব্য দেয়, কয় ভাইল ভাইল কেমন? যখন দেখবেন নির্বাচন আসে, নেতারা কি সুন্দর ভাইল ভাইল বক্তব্য দেয়। কয় আমারে যদি ভোট দিয়ে পাস করাইন, আপনাদের বাড়ি দিব, গাড়ি দিব, জায়গা দিব, জমি দিব, মাতলা শ্রেণী কুন্দাল দাও যা আছে সব দিব। যেরকম নেতারা বলে কি বলে না? যখন নির্বাচনে পাস করে জনগণ যখন কাছে যায়, নেতারা তখন কয় বাস দিব। কি ঠিক কিনা? আগে সব দিব, পাস করলে বাস দিব। শুধু নেতা তো পরের কথা, নেতা কর চামচ কামচের ডেড নিয়ে আছে, ঠিক কিনা? ডেড নির দ্বারে কাছে যাওয়া যায় না, নেতার ভূগোল যাবো কোন বালা, ঠিক কিনা? ডেড নির বাড়ি কোলায় না, নেতা তুরি যাবো কোন বালা, নেতা তুরি যাওনি যায় না ডেড নির বাড়ি, ঠিক কিনা? কোন জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, হুজুর গো মনে হয় আপনি এমপি ইলেকশন করবেন, আজকের বক্তব্য কেমন কেমন জানি মনে হয়। কেন রে যাবের? আপনি বলতেছেন আমরা দুনিয়াতে আসছি সবার পরে, জান্নাতে যাব সবার আগে। আপনার মুখ থেকে শুনছি ঈসা নবী রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, এমন সময় একজন বৃদ্ধ মহিলা রাস্তার পাশে বসে হাউমাউ করে চোখের পানিগুলো ছেড়ে কাঁদতেছিলেন। ঈসা নবী মহিলার কান্না বন্ধ করার জন্য
পাশে গিয়ে মহিলারে ডাক দিয়ে জিজ্ঞেস করছে, ও মা রে, তুমি কেন কাঁদো? মহিলা জবাব দিয়ে বললেন, আমার কুলের বাচ্চাটা মারা গেছে, এইজন্য আমি কান্দি। ও মুসলমান ভাইরা বন্ধুরা, কোন মানুষ যখন কোন মানুষের খবর রাখে আর যখন বলে আমার সন্তান মারা গেছে, এই কথা শোনার পরে তার যেমন কষ্ট লাগে, যিনি শুনিয়ে তারও কষ্ট হয়, ঠিক কি না? ঈসা নবী শোনার পরে কষ্ট লাগছে, কিন্তু মহিলার কান্না দেখার পরে তার আর ভালো লাগছে না। মহিলাকে শান্ত করার জন্য ডাক দিয়ে জিজ্ঞেস করছে, আচ্ছা মারে, তুমি বলো তো দেখি, তোমার যে কুলের বাচ্চাটা মারা গেছে, ওই বাচ্চাটার বয়স কত? মহিলা ডাক দিয়ে বলছে, আমার যে কুলের বাচ্চাটা মারা গেছে, ওই বাচ্চাটার বয়স হলো মাত্র 350 বছর। কয়শো? শুনতেছেন আপনারা? একটু চা দেওয়া যাবো গো, একটু চা দিতে হবে আমার, কন্টিনিউ। হ্যাঁ, আমি খাই আর না খাই, একটু কন্টিনিউ। হ্যাঁ, 5-7 মিনিট পরে পরে একটু চা দিবেন। কি আপনারা শুনতেছেন? আপনারা চলবে কতক্ষণ? হ্যাঁ, ঘুমাবেন না আপনারা? কয়শো বছর? আর জোরে বলেন। 350 বছর বাচ্চা হেডারে কি কয়? কুলের বাচ্চা, কুলের সওয়াল। আপনারা কি বলেন? সওয়াল, সওয়াল, কুলের সওয়াল। 350 বছর বাচ্চা হেডা আবার কুলের সওয়াল হয় কি করিয়া? নাকি বলেন? ঈসা নবী ডাক দিয়ে বলে, মহিলারে, মারে 350 বছর বাচ্চা, তারে তুমি কুলের সওয়াল কও? ও মারে, আখিরি জামানার একজন নবী আসবে, আখিরি জামানার নবীর উম্মত বাঁচবে মাত্র 50-60 বছর। কয় বছর? হুজুর গো, আপনার মুখ থেকে শুনছি আপনি বলছেন আগেকার যুগের নবীর উম্মতেরা 1 থেকে 1,500 বছর পর্যন্ত বাঁচতেন, আর আমরা বাঁচবো মাত্র 50-60 বছর। এই 50-60 বছরের মধ্যে আমাদের 10 বছর হলো শিশুকাল, 10 বছর শৈশবকাল, 30 বছর পর্যন্ত হলো আমাদের চাকরি বাকরি বিয়াকাল, 40 বছর হইলে পরে মরমু মরমু মনে হয়, চুলদারি পাকতে থাকে, তখন নামাজ কালাম একটু একটু শুরু করি। 50 বছর যখন হয়ে যায়, ইমাম সাহেব যদি খুতবা লম্বা করে, সূরা কারাত লম্বা করে, কাফর নষ্ট। ঠিক কিনা? তো ইবাদতের টাইম দাঁড়াইলো কত? 10 বছর। কয় বছর? 10 বছর। হুজুর, আপনার মুখ থেকে শুনছি মহিলা লাফ দিয়ে উঠতে দাঁড়ায় গিয়ে বলতেছে, হেরা কি বিয়া শাদী করবো? ঈসা নবী ডাক দিয়ে কয়, হেরা লেখাপড়া করবো, চাকরি বাকরি করবো, বিয়া শাদী করবো, নাতির ঘরের পুতি, পুতির ঘরের থুতিও দেখবো। নাতির ঘরের পুতি, পুতির ঘরের থুতি দেখবো। মহিলা ডাক দিয়ে জিজ্ঞাসা করে, হেরা কি বাড়িঘর করবো? ঈসা নবী ডাক দিয়ে বলে, শুধু বাড়িঘর করবো না, হ্যাঁ, তার আকাশচুম্বী ভবন বানাইবো। কি বানাইতেছি না আমরা? আকাশচুম্বী ভবন বানাইতেছি কিনা? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, যাবেন হুজুর, আপনার বক্তব্য এই জন্য বলছি, 1,500 বছরের ইবাদত দিয়া অতিক্রম করে 10 বছরের ইবাদত দিয়ে আমরা কি করে জান্নাতে যাব? আমরা কি করে ওই নবীর উম্মতকে পিছনে পালাইয়া জান্নাতে যাব? হুজুর, মনে হয় আপনার বক্তব্য নেতাগর মতো হইয়া যাইতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, জাবের রে, তুমি কি বিশ্বাস করো না? জাবের বলে, বালা, কেন নয় বিশ্বাস করি। নবী আমার ডাকতে বলে, জাবের রে, মুসা নবী আল্লাহর ডাকতে বলছিল, আল্লাহ তুমি বলে ঘুমাও না। আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞেস করছে, কেন রে মুসা, তুমি কি বিশ্বাস করো না? মুসা নবী বলছে, বালা, কেন নয় বিশ্বাস করি। আল্লাহ বলছে, যেহেতু তুমি বিশ্বাস করো, তোমারে দেখানো যাবে। কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী ডাক দিয়ে জিজ্ঞেস করছে, আল্লাহ তুমি বলে মৃত্যুরে জিন্দা করো। আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞেস করছে, ইব্রাহিম রে, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম বলছে, বালা, কেন নয় বিশ্বাস করি। ইতমা ইন্না ইল্লা বিকলব, দেখতে চাই শুধুমাত্র আমার অন্তরের প্রশান্তির জন্য। যেরকম সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুরা, বাইরে আমার, আল্লাহর নবী জাবেরকে ডাক দিয়ে বলছেন, জাবের রে, আল্লাহ মুসা নবীরে বলছে বিশ্বাস করো না। মুসা নবী বলছে, বিশ্বাস করি, তোমারে দেখানো যাবে। ইব্রাহিম নবীরে বলছে, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম নবী বলছে, বিশ্বাস করি। আল্লাহ বলছে, দেখানো যাবে। ও জাবের, তুমিও বলছো বিশ্বাস করি, তোমারেও দেখানো যাবে, অপেক্ষা করো। কন্যা সুবহানাল্লাহ। তোমারও দেখানো যাবে, অপেক্ষা করো।
আমার উম্মত দুনিয়াতে আসবে সবার পরে, জান্নাতে যাবে সবার আগে। তুমি একটু অপেক্ষা করো, তোমারে দেখানো যাবে। তো যাবে, একটু অপেক্ষা করতে থাক, আমরা একটু অন্য দিক দিয়ে ঘুরে আসি। কি কোন? আল্লাহ তাআলা বলছেন ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা দুনিয়াতে সীমা লঙ্ঘন করে আর যারা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দেয়, তাদের থাকার জায়গার নাম হলো জাহান্নাম। এই পৃথিবীতে এমন এক শ্রেণীর মানুষ আছে, সারাটা জীবন কোরআনের বিরোধিতা করে, কোরআনের আইনের বিরোধিতা করে। জোরে বলেন আছে না নাই? সারাটা জীবন আলেমদের বিরোধিতা করে, সারাটা জীবন ইসলামী হুকুমত এর বিরোধিতা করে। জোরে বলেন আছে না নাই? জন্মের পর থেকে এক শ্রেণীর মানুষ আছে, সারা জীবন বিরোধিতা করে। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, যদি সত্য কথা বলি তাহলে বলবেন হুজুর রাজনীতি করে গেল। না না না, রাজনীতির জন্য বলছি না। আমি একজন মুসলমানের সন্তান, আপনিও একজন মুসলমানের সন্তান। একজন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পর মুসলমানের সন্তান হিসেবে প্রত্যেকটা মানুষের কামনা কোরআন দিয়ে আমার জীবন পরিচালিত হোক, এটা আমাদের কামনা হওয়া দরকার। কিনা বলেন? জুড়ে কোন? কোরআন দিয়ে আমার জীবন চলুক, এটা যদি কোনো মুসলমান না চায় তাহলে সে কোরআনের বিরোধিতা করলো, কোরআন থেকে মুখ ফিরায় নিল। ঠিক কিনা বলেন? সেটা হোক না আওয়ামী লীগ, সেটা হোক না বিএনপি, সেটা হোক না জাসদ, সেটা হোক জাতীয় পার্টি, সেটা হোক না জামাত ইসলামী, সে যেই হোক না কেন, যদি কেউ বলে আমি কোরআন অনুযায়ী চলবো না, তাহলে নিঃসন্দেহে সে মুসলমান হতে পারে না। সে হয় মুনাফিক, না হলে সে অন্য কিছু। ঠিক না? যদি বলে আমি কোরআন মানি না, কোরআন দিয়ে জীবন চালাতে চাই না, তাহলে নিঃসন্দেহে সে মুসলমান হতে পারে না, নিঃসন্দেহে সে অন্য কিছু হবে। এটাই ধরে নেব। আমার মুসলমান বন্ধুরা, আল্লাহর নবী তার বাস্তব জীবনে পূর্ণাঙ্গ কোরআন বাস্তবায়ন করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছেন আল্লাহর নবীর চরিত্র কেমন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে জিজ্ঞেস করেছেন, তুমি কি কোরআন পড়ো নাই? বলে পড়েছি। 30 পারা কোরআনটাই হলো আমার নবীজির চরিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। তো 30 পারা কোরআনটা যদি নবীদের চরিত্র হয়, 30 পারা কোরআন যদি সাহাবা আজমাইনদের চরিত্র হয়, তবে তাবিঈনদের চরিত্র হয়, 30 পারা কোরআন এই দেশের প্রতিটি মুসলমানের হওয়া উচিত। কিনা বলেন? এই কোরআন আমার জীবনের বাস্তব আদর্শ হওয়া উচিত। কিনা বলেন? জোরে কোন না। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো এক শ্রেণীর মানুষ সারা জীবন কোরআনের বিরোধিতা করে যাচ্ছে, কোরআনের আইনের বিরোধিতা করে যাচ্ছে। আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আফসোস করে বলেছে, এই পৃথিবীতে যখন শেষ জামানা আসবে, আখেরি জামানা শুরু হয়ে যাবে, এক এক করে দিনের খুঁটিগুলো ভেঙে যাবে, দিনের খুঁটি পিলারগুলো এক এক করে ভেঙে যাবে। তার মধ্যে সর্বপ্রথম দিনের খুঁটি ভাঙবে কোরআনের শাসনের খুঁটি। কি ভাঙবে? কোরআনের শাসনের খুঁটি ভেঙে যাবে। গোটা পৃথিবী খুঁজে পূর্ণাঙ্গ কোরআনের শাসনের কোন দেশ আজও পৃথিবীতে নাই। এক এক করে এখন সব জায়গায় কোরআনের খুঁটি ভেঙে গেছে। সৌদি আরব, সেখানেও পূর্ণাঙ্গ কোরআনের শাসন চলে না, তবে সেখানে কোরআনের দুই একটা আইনের বাস্তবায়ন আছে, দুই একটা আয়াতের মাত্র বাস্তবায়ন, কিন্তু পূর্ণাঙ্গ কোরআনের শাসন চলে না। দুই একটা আয়াত সেখানে বাস্তবায়ন। নামাজ বাধ্যতামূলক কোরআনের আইন অনুযায়ী, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, সেখানে বাধ্যতামূলক, কোরআনের এই আইন বাধ্যতামূলক। সেজন্য ওযু থাকুক আর না থাকুক, যারা সৌদি আরবে থাকেন তারা আমাদের কাছে বর্ণনা করেন, ওযু থাকুক আর না থাকুক, যখন আজান হয়ে যায় পুলিশের ভয়ে সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়ায় যায়। কোরআনের আইন হলো এমন, কোরআনের আইন বলছে যে চুরি করে তার হাত কেটে দাও। সৌদি আরবে বাস্তবায়ন আছে। ও মুসলমান বন্ধুরা, ভাইরা আমার, যে চুরি করে তার হাত কেটে দাও। তবে এটা ধরতে গিয়ে কোরআনের এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরামগণ বলেছেন, আয়াত প্রয়োগের ক্ষেত্রে দুই ধরনের ফতোয়া দিয়েছেন মুফাসসিরিন কিরামগণ। এক নাম্বার হলো, যিনি চুরি করেছেন সে চুরি করতে গিয়ে কি জন্য তিনি চুরি করেছেন এটাকে খুঁজে বের করতে হবে। যদি দেখা যায় তিনি প্যাডের দায়ে চুরি করেছেন অথবা অভাবের তাড়নায় চুরি করেছেন, আল্লাহর হাবিব বলেছে অভাবী চোরটাকে তাকে আগে খাবার দাও, এরপরে অভাবী চোরটার তার পরিবারের ভরণ পোষণ করো। অভাবী চোরকে মারপিট করো না, অভাবী চোরকে মারপিট করো না।
কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, অভাবী চোর, পকেট কাটা চোর, এই পকেট কাটা চোরটা যখন ধরা পড়ে 50 টাকা চুরি করতে গেছে, অথবা 100 টাকা, 500 টাকা নয়, 1000 টাকায় চুরি করছে, এই চোরটা যদি ধরা পড়ে যায়, গণদুলাইয়ের অভাব হয় না। কি কথা কন না আপনারা, ঠিক কিনা কন? হাই রে মাইর রে, যে মাইর দিবার পায় না, 5 জনের উপর দিয়ে টানা মেরে গিয়ে মারবার চেষ্টা করে এই 50 টাকার চুরে রে। আল্লাহর হাবিব বলছে এর আগে ধরে নিয়ে আসো, এর মারপিট করা যাবে না, জিজ্ঞেস করো কেন সে চুরি করছে, খুঁজে বের করে তার পরিবারের খোঁজ খবর নাও, যদি দেখো সে অভাবের কারণে চুরি করছে, তার অভাব মোচন করো, এই চুরের আগে খাবার দাও, তার অভাব মোচন করো, পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নাও, এরপরে এই চুরের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করো। চুরি করলে হাত কেটে দেব তা না। 2 নাম্বার হলো নবীজি বলছেন ওই চুরের হাত কেটে দাও যেই চুর স্বভাবী চুর, অভাবী না। কি চুর? স্বভাবী চুর। স্বভাবী চুর কোনটা? 50, 60, 70 হাজার টাকা বেতনে চাকরি করে, এই বেতনে এইরকম বড় চেয়ারে বসার পরে 70 হাজার টাকা বেতনে চাকরি করার পর কলমের খোঁচায় কোটি কোটি টাকা চুরি করে বিদেশে প্রচার করে, জনগণের ঘাম ঝরা টাকা, রিক্সা চালানো, ভ্যান চালানো শ্রমিকদের টাকা, এদেশের মেহনতি মানুষের টাকা, যারা নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে টাকা রোজগার করে, তাদের টাকাগুলো এই চোরেরা 70-80 হাজার টাকা বেতনে চাকরি করার পরেও, 90-1 লাখ টাকা বেতনে চাকরি করার পরেও কলমের খোঁচায় কোটি কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করে দেয়। তো এই চোরেরা তো জীবনেও চাইবে না দেশে কোরআনের শাসন হোক। কি কোন এরা চাইবো জীবনে? কারণ ধরা পড়লে কি নাই, ধরা পড়লে এই সুরে যদি জানে ধরা পড়লে আমার হাত নাই, এই সুরেরা জীবনেও চাইবে না এই দেশে কোরআনের রাজ হোক। তুমি সোনার বাংলা, সোনার বাংলা স্লোগান দাও। আল্লাহর এই আইন শুধু একটা মাত্র আইন, চুরি করলে পরে হাত কেটে দেওয়া হবে। আল্লাহর কসম করে বলি কোরআনের একটা আইন শুধু বাংলাদেশে চালু করে দেখো, এই বাংলাদেশের রিক্সা চালক, শ্রমিক, মেহনতি মানুষ, চাষি, বুসা যা আছে সব শ্রেণীর মানুষের শান্তি ফিরে আসবে। একটা কোরআনের আইন শুধু বাস্তবায়ন করো, কোরআনের একটা আইন শুধু মেনে নাও। দেখো এই বাংলা সোনার বাংলা স্লোগান দেওয়া লাগবে না, এই বাংলা সোনার বাংলায় ভরপুর হয়ে যাবে, ঠিক কিনা? স্লোগান দিয়ে সোনার বাংলা বানানো যাবে না। কলমের খোঁচায় কোটি কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করবা আর সোনার বাংলার স্লোগান দিবা, জিন্দেগি তো হইতো না, ঠিক কিনা কোন? আর এই কথাগুলো হক কথা, কোরআনের কথা। 1500 বছর হয়ে গেল, কিয়ামত এসে যাবে, আর বেশি বাকি নাই, শেষ জামানায় চলছি আমরা। তাই তো আল্লাহর নবী বলছেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ياتي على الناس زمان لا يبالي المرء ما اخذ منه من الحلال ام من حرام। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব বিশ্ব নবী বলছেন, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা সময় তোমরা পাবা, এমন একটা সময় তোমরা পাবা, লা ইউবালিল মারউ, লা ইউবালিল মারউ, মানুষের মধ্যে কোনো ভাজ বিচারে থাকবে না, মানুষের মধ্যে কোনো ভাজ বিচারে থাকবে না। মানে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা নারী, কোনটা পুরুষ, কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না, মিনাল হালালি আম মিন হারাম, কোনটা হালাল আর কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা করলে সমাজের ভালো হবে, দেশের ভালো হবে, জাতির মঙ্গল হবে, আমার নিজের মঙ্গল হবে, আমি জান্নাতের অধিবাসী হব। মানুষের মধ্যে এই বাদ বিচারে থাকবে না। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলছেন, মুসলমান বন্ধুরা ভাইরা রে আমার, এমন একটা জামানা, এমন একটা সময় তোমরা পাবা, ওই জামানার নামই হলো আখিরি জামানা। ওই আখিরি জামানায় মানুষ ভালো মন্দ বিচার করতে পারবে না, চোখে আঙ্গুল দিয়ে দেখায়া দিতে হবে এইটা ভালো ওইটা মন্দ। এরপরও বুঝতো না এক শ্রেণীর মানুষ আছে না নাই গো? এই জন্য এই শ্রেণীর মানুষের শাস্তি আল্লাহ বর্ণনা করেছেন, যাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বুঝাই দিলেও বুঝে না, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াসতাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুন
ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, মুসলমান হওয়ার পরে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে যারা আল্লাহর আইন থেকে, বিধান থেকে, কোরআনের শাসন থেকে, কোরআনের কথা থেকে, কোরআনের বিধান থেকে মুখ ফিরায় নিবে, আল্লাহর হুকুম আর বিধিবিধান থেকে যারা মুখ ফিরায় নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষের জন্য শাস্তি হলো, এই সমস্ত মানুষগুলোর জন্য আকাশের দরজা খোলা হবে না, শুধু আকাশের দরজা খোলাই হবে। বিষয়টি এমন নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষগুলো জান্নাতে প্রবেশ করতে পারবে না। কতক্ষণ? নবীজি বলছেন যতক্ষণ না হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত না সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে না পারে। তার মানে যতক্ষণ পর্যন্ত সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে না পারে ততক্ষণ পর্যন্ত এই মানুষগুলো জান্নাতে প্রবেশ করতে পারবে না। ও মুসলমান ভাইরা বন্ধুরা রে আমার, সূচের ছিদ্র দিয়ে, সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন সম্ভব নয়, এই মানুষগুলাও জান্নাতে প্রবেশ করা তেমনই সম্ভব নয়। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। শুধু তাই নয়, এই মানুষগুলো যখন মৃত্যুবরণ করবে, যারা কোরআনের বিরোধিতা করে, কোরআনের আইনের বিরোধিতা করে, নামাজের বিরোধিতা করে, ওয়াজের মাহফিলের বিরোধিতা করে, ইসলামের হুকুম বিধিবিধানের যারা বিরোধিতা করে, এই মানুষগুলো যখন মৃত্যুবরণ করবে, আপনারাই দেখেন আমাদের কাছে অনেকেই এরকম বলে, হুজুর গো আজকে একটা জানাজার গেছিলাম, জানাজায় গিয়ে দেখি চোখগুলা বড় বড় হয়ে গেছে, হুজুর গো জানাজা পড়তে গেছিলাম, গিয়ে দেখি জিহ্বা বাইর হয়ে গেছে। এমনও বলে, হুজুর গো আজকে একটা জানাজা পড়তে গেছিলাম, গিয়ে দেখি মুখখানা বাঁকা হয়ে গেছে। ও মুসলমান বন্ধুরে, আমরা তো জানি না কেন এটা। তার কারণ হলো কোরআনের বিরোধিতা করার কারণে, নামাজের বিরোধিতা করার কারণে, আল্লাহর নবীর বিরোধিতা করার কারণে, আল্লাহর বিরোধিতা করার কারণে, মুখ ফিরায় নেওয়ার কারণে, আল্লাহর হুকুম আর বিধান থেকে মুখ ফিরায় নেওয়ার কারণে এই মানুষটা যখন মৃত্যুর সময় হয়েছে, এমন সময় ভয়ঙ্কর ফেরেশতারা আগমন করেছে। ফেরেশতাদের ভয়ঙ্কর রূপ দেখার পরে এই মানুষটা সামনে যা থাকে সব জড়ায় ধরতে চায়। ফেরেশতাদের ভয়ঙ্কর রূপ দেখার সঙ্গে সঙ্গে এই মানুষটার কলিজা শুকায় যায়, চোখগুলো বড় বড় হয়ে যায়, জিহ্বাটা বের হয়ে যায়। মুসলমান বন্ধুরা বাইরে আমার, এই মানুষটা যখন মৃত্যুবরণ করে, এই মানুষটার রূহটা নিয়ে যখন ফেরেশতারা যাইতে থাকে উপরের দিকে, তখন এই রূহটার থেকে দুর্গন্ধ বের হয়। নাউজুবিল্লাহ। এই দুনিয়াতে দেখবেন এক শ্রেণীর মানুষ জীবিত থাকা অবস্থায় তার কার্যক্রম থেকে দুর্গন্ধ বের হয়। কি কোন আছে না নাই? এক শ্রেণীর মানুষ জীবিত থাকা অবস্থায় তার কার্যক্রম থেকে দুর্গন্ধ বের হয়। মদ খায়, গাঁজা খায়, জেনা করে, ব্যভিচার করে, চুরি করে, ডাকাতি করে, হত্যা করে, ছিনতাই করে, মানুষের উপরে জুলুম করে, বিনা বিচারে মানুষকে হত্যা করে, আছে না নাই? এই মানুষের কার্যক্রম থেকে এই দুনিয়াতে যেমন দুর্গন্ধ ছড়ায়, যেই মানুষের কার্যক্রমে দুনিয়াতে দুর্গন্ধ ছড়ায়, মুসলমান বন্ধুরা বাইরে আমার, এই মানুষটা যখন মৃত্যুবরণ করবে, মরার পরেও তার থেকে দুর্গন্ধ ছড়াবে, দুর্গন্ধ বের হবে। যখন এই মানুষটা রূহ নিয়ে যাবে, ফেরেশতারা রূহ নিয়ে যাইতে থাকবে, রূহ থেকে, আত্মা থেকে দুর্গন্ধ বের হতে থাকবে। যখন আকাশের দরজার কাছে যাবে, আকাশের দরজার দারোয়ান ডাক দিয়ে বলবে, না না না, এর জন্য আকাশের দরজা খোলা হবে না। যে রূহ থেকে, আত্মা থেকে দুর্গন্ধ বের হয়, ওর থেকে, রূহ থেকে, ওই রূহটার জন্য আকাশের দরজা খোলা হবে না। বলেন না আস্তাগফিরুল্লাহ। আরে নিক্ষেপ করেছে জিনের ভিতরে। মুসলমান ভাইরা বন্ধুরা আমার, এই মানুষটার ব্যাপারে আল্লাহর নবী বলছেন, যখন এই মানুষটার রূহটা আবার কবরে পৌঁছে আসবে, এই মানুষটাকে যখন আবার কবরে জিন্দা করা হবে, মার রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, তিনটা কমন প্রশ্ন, এই তিনটা কমন প্রশ্ন যখন জানায়া দেওয়া হবে, প্রশ্নগুলোর উত্তর জানায়া দেওয়া হবে। এই প্রশ্নের উত্তর আমরা জানি, কিন্তু প্রশ্নের উত্তর জেনে কবরে নিয়ে যাইতে পারবো না। প্রশ্ন কমন, আবার প্রশ্ন আউট। পরীক্ষার হল হলো কবরে ওইটা পরীক্ষার হল, আর পরীক্ষার হলের প্রশ্নটা দুনিয়াতে আমাদেরকে দিয়ে দিচ্ছে, মা রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। প্রশ্নের জবাব নাই। হায় হাদাল আদ্রি,
হায়হাতাল আদ্রি ছাড়া যখন কোনো জবাব থাকবে না, মুসলমান বন্ধুরা ভাইরা আমার, আল্লাহর নবী নিজের দুইটা হাত এইভাবে করে দেখায়, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলছে, কবরের দুই পাশের মাটি এমন জুড়ে চাপা দিবে, এক পাশের পাঁজরের হাড্ডি আরেক পাশের পাঁজরের হাড্ডির মধ্যে এইভাবে করে ঢুকে যাবে। এই হলো দুর্গন্ধ ছড়ানো মানুষ। আরেক শ্রেণীর মানুষ আছে এই দুনিয়াতে, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যারা আল্লাহ কল্যাণমূলক কাজে দুনিয়াতে পরস্পরকে সহযোগিতা করে, সাহায্য করে, পরস্পর কল্যাণমূলক কাজ করে, দুনিয়াতে ভালো কাজ করে, রাস্তাঘাট বানায়, ব্রিজ কালভার্ট বানায়, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, এইরকম ওয়াজের মাহফিলের আয়োজন করে, তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করে, যেই কাজগুলোর দ্বারা দুনিয়াতে সুঘ্রাণ ছড়ায়, আছে না নাই? যেই কাজগুলোর দ্বারা দুনিয়াতে আলো ছড়ায়, এই মানুষ যখন ভালো কাজ করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি দুনিয়াতে ভালো কাজ করো, কল্যাণমূলক কাজ করো, সৎ কাজ করো, আমলে ছড়ে করো, ওই দুনিয়ার কাজগুলোর বিনিময়ে দুনিয়াতে আলো ছড়াবে, দুনিয়ায় সুগন্ধ ছড়াবে। আর সুগন্ধই ছড়াবে না, ওই দুনিয়ায় ভালো কাজগুলোর প্রতিদান তুমি দুনিয়াতে পাবা। দুনিয়াতে ভালো কাজের প্রতিদান যা পাবা, কবরে তার চাইতে বেশি পাবা। কবরে যা পাবা তার চাইতে লাখো কোটি গুণ বেশি কিয়ামতের ময়দানে পাবা। জোরে কোন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, ওয়া ইন আহসানতুম ফালাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি খারাপ কাজ করো, এই দুনিয়াতে দুর্গন্ধ ছড়ানোর কাজ করো, এই দুনিয়াতে ময়লা আবর্জনার কাজ করো, খারাপ কাজ করো, পাপের কাজ করো, এরও প্রতিদান তুমি দুনিয়াতে পাবা। তার বাস্তব একটা নমুনা হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে আছে। হিন্দু ধর্মের রাজা ব্রাহ্মণকে ডাক দিয়ে বলছে, ওরে ব্রাহ্মণ, এক এক করে আমার একজন নয়, দুইজন নয়, 12 জন সন্তান মারা গেল। ওরে ব্রাহ্মণ রে, বলতো দেখি, এক এক করে আমার 12 জন সন্তান কেন ছোটবেলায় মারা গেল? ব্রাহ্মণ ডাক দিয়ে বলছে, জাহাপানা, আপনি আগামীকাল আসেন, বর্ণনা দেওয়ার জন্য চেষ্টা করো। পরের দিন আবার সকাল 10টায় রাজা ব্রাহ্মণকে ডাক দিয়ে বলছে, হে ব্রাহ্মণ, বলতো দেখি, এক এক করে আমার 12টা সন্তান কেন মারা গেল? একটা একটা করে 12টা সন্তান আমার কেন মারা গেল? ব্রাহ্মণ ডাক দিয়ে বলছে, জাহাপানা, আপনি প্রজাপতি মারছিলেন কেন? কি করছিল? শুনতেছেন আপনারা? শুনতেছেন আপনারা? কি মারছিল? প্রজাপতি। আপনি প্রজাপতি মারছিলেন কেন? রাজা আশ্চর্য হয়ে গিয়ে বলছে, আরে আমি তো ওগুলো ছোটবেলা মারছিলাম। ব্রাহ্মণ বলছে, এই জন্যই তো ঈশ্বর আপনার সন্তানগুলোকে ছোটবেলায় মেরে দিয়েছে। কি আশ্চর্য কথা! আমি তো ওগুলো খেলার ছলে মারছিলাম, এই জন্যই তো ঈশ্বর আপনার সন্তানগুলোকে খেলার ছলে মেরে দিয়েছে। আরে আমি তো ওগুলো মেরে আনন্দ পাইছিলাম, এই জন্যই তো ঈশ্বর আপনার সন্তানগুলোকে মাইরে আনন্দ পাইছে। এজন্য অনেকে আমরা অনেক সময় যখন বিপদের মধ্যে পড়ে যাই, তখন আমরা বলি কি, আল্লাহ খালি আমারই দেখে, আর কেউ দেখে না। আরে মিয়া, আল্লাহ খালি আপনার দেখে, এটার কারণ হলো আপনার তো মনে নাই কবে কোন দিন জানি কোন আকাম কুকামটা করছিলেন, ওইটার প্রতিফল পাইতেছেন। আপনি দুনিয়াতে সামান্যতম যদি অন্যায় করেন, তার প্রতিদান দুনিয়াতে পাবেন। সামান্য ভালো কাজ যদি করেন, আপনি তার প্রতিদান দুনিয়াতে পাবেন, আবার পরকালে আপনি তার বহুগুণে পাবেন। এই আয়াত, ব্রাহ্মণের এই ঘটনা আমার আল্লাহ 1000 বছর আগে সূরা বনী ইসরাইলের 7 নম্বর ধারাভাষ্যে দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। মদিনার সনদ, মদিনার রাষ্ট্র চালাবেন নবীজি। সংবিধানের প্রথম ধারা, সংবিধানের প্রথম ধারা 7 নম্বর অনুচ্ছেদে, সূরা বনী ইসরাইলের 7 নম্বর অনুচ্ছেদে এই ধারাটা সর্বপ্রথম দিছে। তাও দুনিয়াতে শেখায় নাই, মেরাজে নিয়ে শিখাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাষ্ট্র কেমনে চালাবা? রাষ্ট্র চালানোর প্রথম মূলনীতি হবে ভালো কাজ করা, সৎ কাজে উদ্বুদ্ধ করা। আর সৎ কাজ, ভালো কাজ যখন আমরা করব, আমরা মনে করি আমার নিজের জন্য করছি না সমাজের জন্য করছি, তখন আমরা মনে করি মসজিদ বানাইছি সমাজের জন্য, মাদ্রাসা বানাইছি সমাজের জন্য, রাস্তাঘাট বানাইছি সমাজের জন্য। না না না, ওটা সমাজের জন্য না। আল্লাহ বলছে, বান্দারে, যা তুমি সমাজের মনে করে বানাইছো, ওইটাই তোমার নিজের কল্যাণের জন্য বানাইছো। জোরে কোন সুবহানাল্লাহ। যা ভালো কাজ করব,
ওটা সমাজের জন্য না, ওটা নিজের কল্যাণের জন্য। আজকের এই ওয়াজের মাহফিল মনে করছি সমাজের জন্য, এলাকার মানুষের জন্য না, না, এই মাহফিলটাও সমাজ এলাকার পাশাপাশি আমার নিজের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। নিজের কল্যাণের মধ্যে প্রথম কল্যাণ, শেষ দোয়া পরে যদি যাই আল্লাহ আজকে আমার গুনাহ মাফ করে দিব, এটা হলো আমার প্রথম কল্যাণ। সুবহানাল্লাহ কইতেন না? 2 নম্বর কল্যাণ হলো কোন আমল যদি কবুল না হয়, তাফসীরুল কোরআন মাহফিলের খাতিরে কিয়ামতের দিন আল্লাহর ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমারে মাফ করে দাও, এই মাহফিলের খাতিরে আমি শুনছিলাম, হইতে পারে এই মাহফিলের খাতিরে আল্লাহ মাফ করে দিবে, ওটা হবে আমাদের 2 নম্বর কল্যাণ। সুবহানাল্লাহ বাইকে কইবেন, জোরে কোন সুবহানাল্লাহ। এই গেল আয়াতের প্রথম অংশ, লম্বা করছি না, শেষ করছি। একটা আয়াত কিন্তু আমি শেষ করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأما من طغى, এই তগা এর তাফসীর করলাম এতক্ষণ, ওয়াআতারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়। এখন আপনারা যদি সময় দেন একটু তাফসীর করতে চাই, করব একটু। ওয়াআতারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের মধ্যে তাফসীর করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যে দুনিয়ার জীবনটারে প্রাধান্য দাও, ওই দুনিয়ার জীবনটা একটা ক্রীড়া, কৌতূহল, তুচ্ছ তাচ্ছিল্য ছাড়া আর কিছুই না। তার মানে তোমরা যেই দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দাও, ওই দুনিয়ার জীবনটা হলো শুধুমাত্র একটা ছলনা। সেটা কি? ছলনা। অথচ সেই ছলনাকে তোমরা কি করো? ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ছলনার জীবনটাকে তোমরা এত বেশি প্রাধান্য দাও, মহব্বত করো, ভালোবাসো। এই আয়াতের তাফসীর করতে গিয়ে বুখারী শরীফের হাসিয়ার মধ্যে সুন্দর একটা ঘটনা উল্লেখ করেছেন। এইভাবে করে বুখারী হাসিয়ার মধ্যে উল্লেখ করেছেন, একজন বসইরা কামলা কাম করতেছে। কি করতেছে? বসইরা কামলা কাম করতেছে। এমন সময় একজন সুন্দরী রূপসী একজন যুবতী, ধনীর ধলালি এমন একজন মহিলা গিয়ে বলছে, এ কামলা কাজ বন্ধ করো। বলে কেন? মহিলা ডাক দিয়ে বলছে, তুমি কাজ বন্ধ করো, এজন্য আমি তোমারে বিয়ে করব। বুখারীর হাসিয়া এইভাবে করে ঘটনাটা বর্ণনা করছে। সে বছরে কামলা কাম করে, তার টাকা নাই, পয়সা নাই। এর মধ্যে একজন সুন্দরী রূপসী যুবতী, আবার ধনীর দুলালি, ধনাত্মশালী, সম্পদশালী একজন মহিলা গিয়া কামলারে বলছে, এই কামলা কাম বন্ধ করো। কয় কেন? আমি তোমারে বিয়ে করব। কামলার মেজাজ তো খারাপ, কি কয় রে, তোমার মাথা ঠিক আছে? তুমি এটা কি কও? তুমি আমারে বিয়ে করবা মানে? আমি কামলা মানুষ, কাম করি, আমার পাও ভাড়া, ঠুট ভাড়া, গাল ভাড়া, আমার নাই টেহা পয়সা। তুমি সুন্দরী রূপসী, তুমি লাবণ্যময়ী, আর তোমার আমি বিয়ে করব মানে? কয় তুমি যা মন তা হোগা, কাম বন্ধ করো, আমি তোমারে বিয়ে করব, এটাই দ্যাটস ফাইনাল। কামলা কয় তুমি বুঝা কইতেছো, হাসা কইতেছো? কয় হাসই, আসলে আমি তোমার বিয়া করবো, কাম বন্ধ করো। এখন কামলা চিন্তা করে, হায় এরকম সুন্দরী রূপসী সম্পদশালী ধনীর দোলালি আমি কি বিয়া করার সুযোগ পাবো জীবনে? সুযোগ যখন একটা পাইছি, ইট ইজ মাই লাকি চান্স, এই সুযোগ হাতছাড়া করতে দেওয়া যাবে না। তো ঠিক আছে, আমি একটু বাড়িতে যাই, রেডি হয়ে আসি। হ্যাঁ যাও। বাড়িতে গিয়ে গোসল টোসল কইরা কামলা নতুন জামা পইরা বেড়াইছে, যাও বিয়ে করবি। তো বিয়ে করতে গেলে তো কাজীর কাম লাগে, চলো কাজীর কাছে যাই। কার কাছে? জোরে কর। এখনকার বিয়ে কি কাজী দিয়ে হয়? হ্যাঁ, বর্তমানে যে বিয়েগুলো হয় এগুলো কি কাজী দিয়ে হয়? খুব কম। এক নম্বর হলো মোবাইলে, 2 নম্বর হলো শতকরা 70% যে বিয়েগুলো হচ্ছে, এই বিয়েগুলো হচ্ছে কোথায়? কোর্টে। কোথায়? কোর্টে।
তার মানে প্রেম প্রীতি মহব্বত ভালোবাসার বদলতে যে বিয়েগুলো হচ্ছে সেগুলো হলো কুটে। আমার মুসলমান ভাইরা, যুবক ভাইরা, কান পেতে মনোযোগ দিয়ে শুনুন, বিয়ের নিয়ম কি? বিয়ের নিয়ম হলো মেয়ের গার্জিয়ান, ছেলের গার্জিয়ান, উভয়ের গার্জিয়ানের উপস্থিতিতে ইমাম সাহেব বিয়ের খুতবা পাঠ করবেন। যতক্ষণ পর্যন্ত উভয়ের গার্জিয়ানের উপস্থিতিতে ইমাম সাহেব খুতবা না পড়বেন, কোরআনের আয়াত না পড়বেন, বিয়ে এইভাবে করে কোরআনের নির্দেশ অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী না পড়াবেন, ততক্ষণ পর্যন্ত ওই বিয়ে বৈধ নয়। তার মানে কুটের বিয়ে বৈধ নয়, বৈধ নয়, বৈধ নয়। যুবক যুবতীরা যারা শুনছেন, তো কোর্টের বিয়ে যদি বৈধ না হয়, ওরা কোর্টে গিয়ে বিয়ে করে কেন? কোর্টে গিয়ে বিয়ে করে এজন্য যাতে ছেলের বাপ মেয়ের বাপ কোনো কিছু করতে না পারে। তারা কালার জোড়াই দিয়ে কয় কোর্টে বিয়ে করছি। কি কাম হান করছে এরা, কি কামাইটা করছে? কোর্টে বিয়ে করছি, কালার জোড়াই কয় কি? কয় কোর্টে বিয়ে করছি। হ্যাঁ যুবক, মনে রাখবা, কোর্টে বিয়ে করার কারণে তুমি তোমার বাবারে কাঁদাইছো, তোমার মায়ের কাঁদাইছো, তুমি তোমার বাপ মা মাথা নিচু করেছে, তারা মাথা নিচু করে দিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যার যার হয়ে কাঁদছে। যেই সন্তানের কারণে বাবা মা অপমানিত হয়, লাঞ্ছিত হয়, যেই সন্তানের কারণে বাবা মা ছোট হয়ে যায়, খাটো হয়ে যায়, সমাজে মাথা তুলে দাঁড়াতে পারে না, যেই সন্তানের কারণে, ও যুবকরা শুনে রেখো, ওই সন্তান কিয়ামত পর্যন্ত প্রচেষ্টা চালায়াও সফল হতে পারবে না। মনে রাখবা, ওয়াজ লম্বার দরকার নাই, একটা ওয়াজ যদি মানো তাহলেই যথেষ্ট। যেই সন্তান তার বাপ মারে কাঁদায়, যেই সন্তান তার বাবা মারে অপমান করে, জিল্লতির মধ্যে ফেলে দেয়, মনে রাখবা সন্তানেরা কিয়ামত পর্যন্ত প্রচেষ্টা চালাবা। যেই সন্তান তার বাবা মার চোখ দিয়ে পানি ঝরায়, ওই সন্তান জীবনে কোনোদিন মানুষ হতে পারবে না। গেল 1 2 নাম্বার, যেহেতু কুটের বিয়ে বৈধ নয়, যতক্ষণ পর্যন্ত ছেলের বাপ মেয়ের বাপ এদেরকে ডাক দে আইনা আবার নতুন করে বিয়ে পড়ায় না দিবে মসজিদের ইমাম সাহেবরে দিয়া, ততক্ষণ পর্যন্ত এই ছেলে মেয়ে যা মিলামেশা করবে তা হারাম, তা হলো জেনা। আর এই জেনার বদলতে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, আল্লাহর হাবিব বলেছে ওইটাই হলো জারত সন্তান। ওটা কি সন্তান? জারত সন্তান। এজন্য যুবক ভাইরা তোমাদেরকে বলছি, এইরকম সিদ্ধান্ত নিও না। এত কষ্ট করে যত্ন করে বাপ মা সন্তানকে মানুষ করে, যেই বাবা মা এত কষ্ট করে মানুষ করে, সেই বাবা মার চোখে মুখে চুনকালি মেখে কুটে যায়।